আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফায়ার ওয়াচ। তো টুডে উইল লার্ন অ্যাবাউট ফায়ার ওয়াচ। হোয়াট ইজ ফায়ার? তো ফায়ার ইজ এ কেমিক্যাল রিঅ্যাকশন ইনভলভিং হিট, ফুয়েল অ্যান্ড অক্সিজেন। বাংলা হচ্ছে আগুন হলো একটি রাসায়নিক বিক্রিয়া যার দহন, তাপ, জ্বালানি ও অক্সিজেনের সমন্বয় ঘটে। অর্থাৎ আপনার আগুন হইতে হইলে আপনার তিনটা জিনিস প্রয়োজন, একটা হলো হিট, ফুয়েল এবং একটা হলো অক্সিজেন। তো এই আগুনের এখন হচ্ছে আমরা ক্লাসিফিকেশন দেখবো যে এই আগুন আসলে কত প্রকার। তো এই জায়গায় আমাদের তিনটা স্ট্যান্ডার্ড আছে, একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, একটা ব্রিটিশ, আর একটা হচ্ছে এনএফপিএ। এনএফপিএ বলতে ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে 5 ধরনের, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এন্ড ক্লাস কে, অর্থাৎ 5 ধরনের আগুন। তো সেটা হচ্ছে প্রথমে অর্ডিনারি সলিড ম্যাটেরিয়ালস ফায়ার, যেমন উড, পেপার, প্লাস্টিক। এরপরে হচ্ছে ক্লাস বি, যেটা হচ্ছে ফ্লেমেবল লিকুইড অ্যান্ড গ্যাস, যেমন ওয়েল আছে, তারপর হচ্ছে ডিজেল আছে, পেট্রোল আছে, গ্যাস আছে। আর ক্লাস সি তে হচ্ছে ইলেকট্রিক্যাল ফায়ার্স, অর্থাৎ ইলেকট্রিক্যাল ফায়ার এনার্জাইজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এরপরে ক্লাস কম্বাস্টেবল মেটাল ফায়ার্স, যেমন সোডিয়াম, পটাশিয়াম। এবং ক্লাস কে হচ্ছে কুকিং অয়েল ফায়ার অথবা কিচেন ফায়ার, যেমন ভেজিটেবল অয়েল এবং ফ্যাট থেকে যেটা হয়। অর্থাৎ আমরা প্রথমে পাইলাম আগুন আসলে কাকে বলে, এরপরে আমরা পাইলাম হচ্ছে আগুন আসলে কত ধরনের, কত পদের হয়। এটা হচ্ছে 5 ধরনের। এখন আসলে আমরা জানবো যে এই আগুনের আসলে ঝুঁকিগুলা কি, হ্যাজার্ড কি, মানে এই আগুন ধরলে আসলে কি হতে পারে। নাম্বার 1 হচ্ছে বার্ন ইনজুরিজ, তারপরে হচ্ছে প্রপার্টি ড্যামেজ, সম্পত্তি ধ্বংস হবে। এরপর এক্সপ্লোশন রিস্ক, বিস্ফোরণের ঝুঁকি হতে পারে। এরপর হচ্ছে টক্সিক স্মোক, অর্থাৎ বিষাক্ত ধোঁয়া। আরো অনেক সমস্যা হয়, আগুন ধরলে আসলে প্রপার্টি ড্যামেজ হয়ে যায়, মূল, তারপর মানুষজন মারা যায়, অনেক কিছু হতে পারে। তো এই ঝুঁকিগুলো যাতে না হয় সেজন্য আমরা যেটা করব, সেফটি প্রিকশন, অর্থাৎ আমরা ওই যে কোনো আগুনের হট ওয়ার্ক করতে গেলে তার আগে আমরা কিছু প্রস্তুতি নিব যাতে ওই জায়গা থেকে আগুন না ধরে। যেমন হচ্ছে নো স্মোকিং ইন রেস্ট্রিক্টেড এরিয়া, অর্থাৎ ওইটার কাছাকাছি সীমিত এলাকায় ধূমপান নিষিদ্ধ, মানে ওইটার কাছাকাছি এলাকায় ধূমপান নিষিদ্ধ। কি ফায়ার এক্সটিংগুইশার নিয়ার বাই, অর্থাৎ যে ফায়ার এক্সটিংগুইশার আছে আগুন কন্ট্রোল করে সেটাকে কাছাকাছি রাখতে হবে। তো হঠাৎ করে আগুন ধরলো, এক্সটিংগুইশার দূরে, তাহলে তো কন্ট্রোল করা যাবে না, সে কারণে কাছাকাছি রাখতে হবে। এরপরে হচ্ছে পারফর্ম গ্যাস টেস্টিং বিফোর হট ওয়ার্ক। সাধারণত আগুন ধরে কোন কোন কাজে, যেমন কাটিং, গ্রাইন্ডিং, তো যে কাজগুলায় স্পার্ক ছড়ায় যায় অন্য জায়গায়, এই সমস্ত কাজে হচ্ছে আগুন ধরে। তো এই তখন কি করতে হবে, এই আগুনগুলা যাতে ফ্লেমেবল যে ম্যাটেরিয়াল আছে, যে জিনিসটা ধরবে, উড, পেপার, প্লাস্টিক, এগুলা দূরে রাখতে হবে, রাউন্ড করে পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে কি ফ্লেমেবল ম্যাটেরিয়ালস, অর্থাৎ দাহ্য পদার্থ দূরে রাখতে হবে। এরপরে পারমিটটা ফলো করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো আমরা যদি করি, যেটা আরেকটা বলছিলাম, গ্যাস টেস্টিং বিফোর হট ওয়ার্ক, অর্থাৎ গ্যাসের পরিমাণ, যেমন H2S, LEL, CO, কার্বন মনোক্সাইড, এরপরে হচ্ছে অক্সিজেন, এগুলোর পরিমাণ যদি বেশি হয় তখন কিন্তু আগুনের ঝুঁকি থাকে। এই জন্য আমরা গ্যাস টেস্ট করে যদি এই গ্যাসের পরিমাণ বেশি পাই, তাহলে আমরা ভেন্টিলেশন করে তখন অক্সিজেন দিয়ে ঠিক করে তারপর আমরা আসলে কাজ করব। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।